সো হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। আজকে আমরা অযোধ্যা থেকে চলছি বেনারসের দিকে। যারা আগের ভ্লগটা দেখেছেন তারা জানেন আমরা অযোধ্যায় রাম মন্দির দেখে বেরিয়ে পড়েছি বেনারসের বাবা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। আমরা প্রায় বেনারস চলে এসেছি আর দুর্দান্ত এই সানসেট এনজয় করতে করতে এগিয়ে চলেছি। যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, ডু চেক আউট। এর আগে আমরা প্রয়াগরাজ গেছিলাম, সেই সিরিজটাই কন্টিনিউ হচ্ছে। তো চলুন আমরা তাড়াতাড়ি বেনারসে পৌঁছে যাই, সেখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখব, অনেক কিছু অ্যাক্টিভিটি প্ল্যান্ড আছে। সো উইদাউট ওয়েস্টিং এই টাইম লেটস জাম্প টু দ্য ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ড্রাইভার তো আমি পেয়ে গেছি, তুলতে যাবো, ড্রাইভার পেয়ে গেছি, সব দিক থেকে খারাপ হবে। 2000 টাকা ঠিক আছে গোমা। অভিষেক, কেমন লাগছে তোমার বলো? হ্যাঁ, কেমন লাগছে? দুর্দান্ত, অসাধারণ, জমে ক্ষীর। সুসিম, খুব সুন্দর, রাস্তা খুব ভালো, কিন্তু এগুলো লাগছে? আমার লাগছে একদম ফ্যান্টাবুলাস। কিন্তু এরকম নিচে পড়ে আছিস কেন? প্রয়াগরাজের খবরটা পেয়ে রেস্ট আমাদের নিচ্ছি। খারাপ লাগছে। হ্যাঁ, মর্মাহত খুব দুঃখের বিষয়, হ্যাঁ, আমরা যেখানে ছিলাম আমরা কালকে সেখানে প্রয়াগরাজে খুব সুন্দর স্নান করলাম, স্নান করে সকলে খুব Feeling স্যাটিসফাই, ভালো লেগেছে। কিন্তু আজকে হঠাৎ করে এখন খবর পাচ্ছি যে ওখানে আগুন লেগেছে, কুড়িটা টেন্টে নাকি আগুন লেগে গেছে। তো পাবলিকের অনেক বেশি কনসার্ন থাকা উচিত ছিল, এই কারণে হয়েছে। তো আশা করি পুলিশ যা আছে সেগুলো হ্যান্ডেল হয়ে যাবে, বাকি সব ঠিক আছে। আজকে আমাদের রাম মন্দির দর্শনটা খুব সুন্দর হয়েছে। আমরা কোথায় যাচ্ছি? এতটাও এক্সপেকটেশন নিয়ে আসিনি যে এত সুন্দরভাবে দর্শন করতে পারবো বলে, কিন্তু সেটা ফুলফিল হয়েছে। এরপর আমরা যাচ্ছি বেনারস। আশা করি বেনারসে আমাদের এই যে ট্রিপটা কমপ্লিট হবে বেনারস দিয়ে, সেটা খুব ভালোভাবে কাটবে। ধন্যবাদ। নিউজ 18। সুসিম, এই ক্যামেরাম্যান দত্তবাবুর সাথে। সরি, আই কান্ট টক, আই এম স্লিপিং নাও। আই এম ভেরি রিচ। সো ফাইনালি আমরা প্রায় বেনারসের কাছে চলে এসেছি। দিস ইজ দ্য লাস্ট টোল বিফোর বেনারস। সো সি ইউ ইন বেনারস, বারাণসী। সো ফাইনালি আমরা বেনারস চলে এসেছি। আর বেনারসে এসেই বেনারসের ফেমাস অ্যাক্টিভিটি তো আমাদের হর হর মহাদেব। আমাদের এর জন্যে আমরা বেরিয়েছি গঙ্গা আরতি দেখার জন্য। দশমেধ ঘাটটা সবার সামনে আছে, তো সেখানে যাওয়ার জন্য বেরিয়েছি। সকালে অযোধ্যা, বিকালে বেনারস। সো দ্যাট ইজ লাইফ। আর বেনারসে যতটা অ্যাক্টিভিটি করা যায় সেটা আমরা করব। পুজো দেওয়ার ব্যাপার আছে, দেখা যাক কোনটা করি। চলুন আগে আরতিটার দিকে গিয়ে পৌঁছাই। এখানে টোটো ব্লক করে দিয়েছে, এটা পুরোটাই হেঁটে যেতে হবে। আর স্পিরিচুয়াল প্লেসে তো হাঁটাটা ম্যান্ডেটারি, বিকজ আমাদের এত ক্রাউড থাকে। সো এনিওয়েজ চলুন এগিয়ে যাই। বেনারস তো এর আগেও দেখিয়েছি কীরকম ডেভেলপ সিটি, আর ট্রাফিক দেখুন পুরো। সো এটা হচ্ছে ফেমাস গোদালিয়া চক, যেখানে দেখছেন নন্দী উপরে বসে আছেন এই স্তম্ভটার, যার বাঁ দিকে বা নন্দী যেদিকে তাকিয়ে আছেন সেই দিকটাই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। ঠিক এই দিকটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। বাবার কাছে যাব, সোজা চলে যাব দশমেধ ঘাটে। যেতে তো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। अरे खत्म हो जाएगा और 15 मिनट है। সো বেটার ভিউয়ের জন্য আমরা একটি ফেরি রাইড বা বোট রাইডে চলে এসেছি, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, বোটের ফার্স্ট ফ্লোরে আমরা বসে আছি। তো এটা গঙ্গা দর্শন হবে প্লাস আরতি দর্শন হবে। বিভিন্ন ঘাটে এটাকে আপনাকে ঘোরাবে। তো আপনারাও আসতে পারেন, বেশি ফেয়ার নয়, 100 টাকা 200 টাকা ডিপেন্ডিং অন ক্রাউড। এখানে এই আপনার লঞ্চ বা বোট যাই বলুন না কেন, এটাই করে আপনাকে এখন বিভিন্ন ঘাট ঘোরাবে এবং সেই ঘাটের যে ইতিহাস, যেগুলো আমাদের জানা খুবই দরকার, সেইগুলো একজন গাইড আমাদেরকে ডেসক্রাইব করবে। দারুণ এক্সপিরিয়েন্স, সন্ধ্যের সময় তো আরোই ভালো লাগবে। তো আপনারাও এলে বোট রাইড করতে কিন্তু, বা আপনার এই ইয়ট রাইড, বোট রাইড বা নৌকা রাইড যাই ভুলবেন।
এই যে ঘাটটি, এইটির নাম হচ্ছে মণিকণিকা ঘাট। কথিত আছে গঙ্গার জলে যদি সাবদেহ স্নান করাবার পর এই ঘাটে দাহ করা হয়, তাহলে আপনার স্বর্গলাভ বা মোক্ষ লাভ আর কোনো বাধা থাকবে না। পৃথিবীর অন্যতম প্রাচীনতম স্থানগুলির মধ্যে কাশী, যেটা বেনারসের আগের নাম ছিল, সেটি একটি অন্যতম। এখানে শিব ও পার্বতীর বাসস্থান ছিল বলে কথিত আছে। এই কাশী বিশ্বনাথ করিডোর, যেটি কাশী বিশ্বনাথ মন্দিরকে গঙ্গার সাথে ডাইরেক্টলি কানেক্ট করেছে, তো এখন এইটি হওয়ার পরে 5 ও 6 নম্বর গেট দিয়ে আপনারা গঙ্গা থেকে ডাইরেক্ট ওখানে চলে যেতে পারবেন কাশী বিশ্বনাথ দেবের দর্শনের জন্য। তো খুবই দারুণ। अरे तोरे लड़कियां ये भैया राजागढ़ दिखाई दे रहे सत्यवादी राजा हरिश्चंद्र महाराज की জয়। তা বেনারসের প্রত্যেকটি ঘাটের একটি আলাদা গুরুত্ব আছে। আপনারা যখন আসবেন সেই গুরুত্বগুলো জানার পরেই স্নান এখন করবেন। কিন্তু গঙ্গা বিহার কমপ্লিট হলো, তো এটাকে গঙ্গা আরতি দর্শন বলতে পারে, বা আরও অনেকভাবে এক্সপ্লেন করা যায়, বাট এখন ফিলিংসটা ওয়ার্ড এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। মানে সো কাম অ্যান্ড সুদিং। তা এইখানে গঙ্গা আরতি হচ্ছিল, এখন পুরো ফাঁকা, একটু আগে পুরো ভিড় ছিল, তো ভালোই হলো। আর আপনারা বেনারসে আসলে তো অবশ্যই গঙ্গা আরতি দেখেন। কোন ঘাটে দেখেন বা কোন সময় দেখেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো চলুন এবার একটু কয়েকটা কেনাকাটার দিকে একটু মন দিই, ছোটো বাবুটার জন্য কিছু কিনতে হবে। বেনারসে এসে এখানে হাতে তৈরি বেনারসির দেখতে কিন্তু ভুলবেন না, পারলে কিনতেও পারেন 2-4। রাত্রি 10টা বাজে, এখনো ভিড় ঠিক ঠিক করছে। রাত 11টা পর্যন্ত পুজো দেওয়া যায় এখানে। শ্রী কাশী বিশ্বনাথ টেম্পলের ইতিহাস বহু প্রাচীন এবং বহু স্পিরিচুয়াল জার্নির সঙ্গে দিয়ে কানেক্টেড। এটি 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি ভগবান শিবের, এবং খুব বিখ্যাত দর্শনার্থী বা হিন্দু ধর্মের মানুষজনের মধ্যে। এবং এটি 18 শতকে মহারানী অহল্যাবাই হোলকার দ্বারা ইন্দোরের এটা নির্মিত হয়েছিল। তারপরে প্রচুর রেনোভেশন হয়, প্রচুর ভাঙাভাঙির পর এটি আজকে এই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন। লাস্ট এটা রেনোভেট হওয়ার মাধ্যমে কাশী বিশ্বনাথ করিডোর তৈরি হয়েছে, যেটি এটি গঙ্গা ঘাটের সাথে কানেক্টেড হয়েছে। ভোর 4টে থেকে রাত 11টা অবধি এই মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তো বিভিন্ন সময় হয়, সকাল 7টা থেকে 11টা, 4টে থেকে 7টার সময় বিভিন্ন আলাদা আলাদা আরতি হয়, তার বিভিন্ন আলাদা আলাদা পাসেস আছে। বেশিরভাগ সময়টাই মেন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা পুরো ম্যাল রোডের মতো ফিলিং নিতে নিতে যাচ্ছি, তাই তো? না, এটা ম্যাল রোডই লাগছে এটা। আর ওয়েলকাম টু মাই চ্যানেল, আর গুড মর্নিং। আমরা এখন বেনারসে আছি, বারাণসী। হর হর মহাদেব। আমরা কাশী বিশ্বনাথ কালকেও দর্শন করেছি, আজকেও সকালে আমরা যাব। আর কাশী বিশ্বনাথ মন্দির দেখার পর কাল ভৈরব মন্দির দেখব, এবং যা যা স্পিরিচুয়াল প্লেসেস আছে, মা অন্নপূর্ণা মন্দির, এগুলো সব আমরা ভিজিট করব। সো তারপর ডে 3 আমাদের স্টার্ট হবে ফ্রম জার্নি বেনারস টুয়ার্ডস কলকাতা। আর আই হোপ আপনাদের এই টোটাল সিরিজটি ভালো লেগেছে। আমরা খুব কম সময় অনেকটা এরিয়া, প্রায় মোর দ্যান 2000 কিলোমিটার্স জার্নি করে ফেললাম, বা ফেলবো আজকের দিনটাকে যদি আমরা ধরে নিই। সো ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। একদম একদম ইউপির একটা বড় অংশ আমরা কভার করে নিয়েছি। সো চলুন এগিয়ে যাই, মন্দিরের দিকে যাই। না ভাই, আমার একটা ব্যাপার আছে। আমি যেখানে গেছি একটা জ্যোতির্লিঙ্গ পেয়েছি, 6টা হবে কি করে? আর চলে এসেছি দেখলেন টোটোয় করে, আর এখান থেকে আর টোটো যায় না। এই মেন গোদারিয়া চক থেকে আমরা এবার যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে দ্য ফেমাস গোদারিয়া চক। বেনারস একটি এমন জায়গা যেখানে আপনি আসলে আপনাকে বারবার আসতে ইচ্ছা করবে, বিকজ এই জায়গা পৌরাণিক গুরুত্ব ইভেন রামায়ণেও পর্যন্ত বর্ণিত আছে। তাই দেব দেবতাদের পীঠস্থান বলতে পারেন এই সমস্ত জায়গা। এখান থেকে আপনার লাইন আরম্ভ হয়েছে, অনেক দূর যাচ্ছে এই পুরো লাইনটা। বাট
আমরা যাব সুগম দর্শনে। বেনারসে এসে মালাইও না খেলে তো ট্রিপটা ইনকমপ্লিট থেকে যাবে, তাই বেনারসের ফেমাস বিখ্যাত মালাইওর জন্য একটু দাঁড়িয়ে গেলাম। দারুণ টেস্ট। আর আজকে সোমবার, বাবার কাছে ভক্ত সমাগম অনেক বেশি। যদিও আমরা সুগম দর্শনে টিকিট কেটেছিলাম, যেটা ভিআইপি টিকিট বলা হয়, বাট তাতেও লাইনটা কিছুটা আমাদের দিতে হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর লেগে গেছিলো টোটাল দর্শন প্রক্রিয়াটা কমপ্লিট হতে। বাদ বাকি যারা জেনারেল লাইন দিয়ে যাচ্ছে তাদের তো আরও সময় লাগে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। তাই এই সমস্ত স্পেশাল অকেশন প্লাস কুম্ভ চলছে, কুম্ভ মেলা, তো স্পেশাল অকেশানে আসলে হাতে সময় নিয়ে আসবেন, একদিন শুধু পুজোর জন্যই ডিভোটেড করবেন। আর আমরা এখন বেনারসের বিভিন্ন অলিগলি দিয়ে যাচ্ছি, দারুণ, কাশির একটা আলাদাই ফিল আছে। সো আমরা এখন চলে এসেছি বেনারসের বিখ্যাত কচুরি খাওয়ার জন্য। কচুরি আর জিলিপি, মালাইওর পর কচুরি আর জিলিপি না খেলে তো আমাদের স্বাদটা অসম্পূর্ণ থেকে যাবে। বেনারসে এলে এই কিছু কিছু স্পেসিফিক আইটেম খেতে কিন্তু ভুলবেন না, দারুণ। बनारस का स्पेशल कचौड़ी। बनारस आए कचौड़ी नहीं खाए। तो क्या किए? চক্কর রেখে দিয়ে আবার চলেছি আমরা কাল ভৈরব মন্দিরের দিকে। তো আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দির জানো কত দোকান ছিল দেখ। কাশী বিশ্বনাথ মন্দির থেকে আপনার 1 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, টোটোতেও আসতে পারেন। জ্যাম যেহেতু রাস্তা থেকে, তো আমরা হেঁটে হেঁটেই এলাম। বেনারসের এই পুরোনো রাস্তাগুলো কিন্তু আলাদা একটা ভাইব রয়েছে, এটা সকালে বা সন্ধ্যাবেলা হাঁটতে বেশ ভালো লাগে। রাহুল, সো উই আর গোয়িং টু কাল ভৈরব। আমাদের কাল ভৈরব মন্দিরের দর্শন হয়ে গেছে, যে সেখান থেকে আমাদের সবাইকে, হ্যাঁ এখন তো ওই আজকে বাবার বার বলে জয় কাল ভৈরব। চলুন এগিয়ে যাওয়া যাক। ভৈরব মন্দির দর্শন হয়ে গেল, আর কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন হয়ে গেছে। কাল ভৈরব মন্দিরে ভিড়ও রয়েছে, এখানে বেসিক্যালি ভিড়টা খুবই বেশি। সো দর্শন করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই ট্রিপটা এত কম সময়ে এত সুন্দরভাবে যে জিনিসগুলো আমরা এক্সপেক্ট করি যাচ্ছি, সেগুলো সব ঠাকুরেরই দর্শন করতে পেরেছি ঠিকঠাক করে। সো কাল ভৈরবের দর্শন করার পর এবার আমরা বেনারস থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা প্রায় 4-5 কিলোমিটার দূরে ছিলাম, তাই ফেমাস ট্রাফিক জ্যামটা কাটাতে একটি অটো তো আমরা হায়ার করেছি। বেরিয়ে পড়েছি ফাইনালি বেনারস টু কলকাতা জার্নির জন্য। তো সবার কেমন লাগলো? একদম ভগবানের শহর বলা হয়, দ্য সিটি অফ গড বেনারস। আমাদের দারুণ লাগলো, আর সামনে জাম কাটিয়ে এই সময় কুম্ভের প্রচুর ভিড় একদম। সো এই বাম্পার টু বাম্পার ট্রাফিক দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। আমরা মেন হাইওয়ে ধরবো, প্রায় 3-4 কিলোমিটার 5 কিলোমিটার এরমভাবে যেতে হবে। তো চলুন হাইওয়ে ধরে কিছুটা এগিয়ে গিয়ে তারপর লাঞ্চ করার জন্য যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা প্রায় 100 কিলোমিটার চলে এসেছি বেনারস থেকে, এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। লাঞ্চ করে আবার এগোবো। কতদিন 1 মাস করে আনা হতো, তারপরে মাথা। সো ধানবাদ পৌঁছে গেছি। ধানবাদের এই হোটেলটায় ঢুকেছি, এখানে ডিনার করব, তারপর একটু রেস্ট নিয়ে আবার কন্টিনিউ করব। বর্ধমানের বাইপাসে জাম থাকার জন্য আমরা বর্ধমান শহরের ভিতর দিয়ে যাচ্ছি। এবার নেক্সট স্টপ হচ্ছে আমাদের শক্তিগড়। মোটামুটি হোল নাইট ড্রাইভ চলছে, আর আমরা এখন এসে পৌঁছেছি দ্য ফেমাস ল্যাংচার হাট বর্ধমানে শক্তিগড়ে। তো শক্তিগড় থেকে এখন ল্যাংচা নিতে হবে। চারিপাশেই দেখছেন ল্যাংচার দোকান। ল্যাংচা স্টেশনে রাদার এসে পৌঁছেছি। ল্যাংচা স্টেশন থেকে কিছু ল্যাংচা নিই, আর সারা রাত গাড়ি চালানো হয়েছে, আর বেশি বাকি নেই, 100 কিলোমিটার বাকি। তো দারুণ এক্সপিরিয়েন্স, আর রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, সেই জন্যে আসতে একটু দেরি হলো, বিকজ এতটা সময় লাগে না, বাট হোয়াট এভার, রাস্তায় ট্রাফিক থাকলে তো কিছু করার নেই। তো চলুন আগে ল্যাংচাটা নিয়ে নিই, তারপর বাড়ি যাই। অনেক রাত হলো, এবার একটু রেস্ট নিতে হবে। যদিও সময়টা রাত 4টে, কিন্তু ল্যাংচা, সীতাভোগ আর মিহিদানা দেখে সৌমতো ঝাঁপিয়ে পড়ার উপক্রম। কোনো ট্রিপই কমপ্লিট নয় যদি ডানকুনিতে এসে জাম না পাওয়া যায়। হোয়াট এভার, আই হোপ আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।